মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দেয়, ও বান্দা, দুনিয়ার এই জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি তুমি কেমনে করবা? তোমার ঈমান আর আমলের উন্নয়নের মাধ্যমে তুমি আমার গোলামি করবা। ও বান্দা, দুনিয়ার যত প্রাণী আছে সবগুলো দিছি তোমার গোলামি করার জন্য, আর তোমারে বানাইলাম একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য। দুনিয়ার যত প্রাণী আছে সবগুলো প্রাণীর দিকে তাকায় দেখো, নিজের জীবনকে বিলীন করে দেয় বান্দা শুধু তোমার জন্য, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় বান্দা শুধুমাত্র তোমার জন্য। গরু, মহিষ, দুম্বা, বেড়া, ওট যতগুলো আছে, আল্লাহু আকবার, আসমান জমিন পাহাড় পর্বত যতগুলো আছে সবগুলো নিজেকে বিলীন করে দেয় একমাত্র তোমার গোলামি করার জন্য। ও বান্দা, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, বলে দুনিয়ার সমস্ত প্রাণীগুলো, দুনিয়ার সমস্ত জিনিসগুলো তোমার জন্য কিভাবে বিলীন করে দেয়। যারা গরু লালন পালন করে একটা গরুর মাধ্যমে দৃষ্টান্ত দেয়। হায়াতুল হায়াওয়ান কিতাবের লেখক আল্লামা কামালউদ্দিন দুমিরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, বলে একটা গরু যখন বান্দা পালন করে, গরু যখন লালন পালন করে, এই গরুকে গরুর মালিক ঘাস খাওয়ায়, গরুর মানুষ ঘাস খায়া তা খাওয়ায়া তারে লালন পালন করে। লালন পালন করার পরে মানুষ যেভাবে বাচ্চা দেয় গরু ছাগলও এভাবে বাচ্চা দেয়। মানুষের বাচ্চার জন্য যেমন মানুষের মায়া আছে, গরু ছাগলের বাচ্চার জন্য গরু ছাগলের মায়া আছে, কুকুরের বাচ্চার জন্য কুকুরেরও তেমন মায়া আছে। ও বান্দা, শুধুমাত্র মুসলমানের গোলামি করার জন্য মুসলমানের গোলামি আগে নিজের বাচ্চার মায়াটাও সে করে না। আল্লাহু আকবার, কিতাবের মধ্যে লেখে, ওই গরুটা যখন বাচ্চা দেয়, গরু বাচ্চা দেওয়ার পরে এই গরুর বাচ্চাটা দুধ তার মায়ের থেকে খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাত্রের বেলা দেখবেন গরু কেমন কোরবানি করে আমার আর আপনার জন্য। রাত্রের বেলা ঘরের মালিক গরুর মাকে আর বাছুরকে একই ঘরে রাখে ঠিক, কিন্তু একসাথে রাখতে দেয় না। বাছুরটাকে দূরে আলাদা বাঁধে, গরুটাকে দূরে আলাদা বাঁধে, যাতে করে গরুর বাছুরটা রাত্রের বেলা গরুর দুধ না খাইতে পারে। রাত্রের বেলা দুধ ভরপুর হইয়া উলানটা ভরপুর হয়ে যাবে, সকালবেলা মালিক দুধগুলো দহন করে নিবে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মালিক লেখক লেখেন, রাত্রের বেলা ছোট্ট বাছুরটা হাম্বা হাম্বা করে ডাক দেয়। আপনারা তো শুধু হাম্বা হাম্বা ডাক শুনেন, বলে না, ওই গরুর বাছুরটা তার মাকে ডাক দেয়, ও মা গো, মা, আমার ক্ষুধা লেগেছে, আমারে কি তুমি দুধ দিবা না? তুমি আলাদা এক জায়গায় দাঁড়িয়ে আছো, আমি আলাদা আরেক জায়গায়, তোমার কাছে আমি যাইতে পারি না, তুমিও আমার কাছে আসতে পারো না। মা, আমার বড় ক্ষুধা লাগছে, একটু দুধ দাও। হাম্বা হাম্বা করে বাছুরটা যখন ডাক দেয় তখন দেখবেন ওই গরু, মা গরুটাও মাঝে মধ্যে ডাক দেয়। ডাক দিয়া কি বুঝায়? ওই গরু বাছুরকে বুঝায়, বাবা অপেক্ষা করো রে বাবা, আমার মালিক আমারে আর তোমারে বানাইছে মানুষের উপকারের জন্য, আমারে আর তোমারে বানাইছে মানুষের গোলামি করার জন্য। এজন্য আগে মানুষের গোলামি করা এটা আমার দায়িত্ব। সকালবেলা আমার জমিনের মালিক যখন আমার থেকে দুধগুলো দহন করে নিবে, এরপরে যেটা থাকবে আমি তোমারে সেটা খাওয়াবো। হায়াতুল হায়াওয়ান কিতাবের লেখক লেখেন, এরপরে রাত্রের বেলা ছোট্ট বাছুরটা চটপট চটপট করে তার রাত্রটা কাটিয়ে দেয়। সকালবেলা যখন গোয়াল ঘরটা খুলে ঘরের মালিক যখন গরু দুইটা ছাইড়া দেয়, আল্লাহু আকবার, ছোট্ট বাছুরটা দৌড়াইয়া যায় মায়ের ওলানের মধ্যে পড়ে। যারা গরু লালন পালন করছেন ওরা সহজে বুঝবেন। দৌড়াইয়া যায় মায়ের ওলানের মধ্যে পইড়া
গুতা দিতে থাকে দুধ খাওয়ার জন্য। 2-3টা গুতা যখন দেয়, দুধ যখন আসার সময় হয়, তখন আমার দুনিয়ার মালিক ওই বাছুরটাকে দূরে সরায়া একজনের হাতের মধ্যে দেয়, বলে ধরে রাখো। এবার সে দুধ দহন করতে বসে। ছোট্ট বাছুরটা আবার ব্যা 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 করে আওয়াজ দিয়া ডাক দেয়, মাগো তুমি না বললা আমারে সকালবেলা দুধ দিবা, কই সকালবেলাও তো তুমি আমারে দুধ দাও নাই, কে যেন দুধগুলো নিয়ে যায়। তখন দেখবেন ছোট্ট ওই বাছুরটাকে মা গরুটা জিব্বা দিয়া তার গায়ের মধ্যে চাটতে থাকে, গায়ের মধ্যে জিব্বা দিয়া চাটায় মা গরুটা বাছুর গরুটাকে সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, আমার আসমানওয়ালা মালিক আমারে আর তোরে বানাইছে জমিনের মালিকের গোলামি করার জন্য। এ আমাদেরকে লালন পালন করে, আমাদের দুধ খাবে, আমাদের গোশত খাবে, আমাদের চামড়া দিয়া জুতা বানাবে, মোজা বানাবে। আমার আসমানওয়ালা মালিক এই জমিনের মালিকের গোলামের জন্য আমাদেরকে বানাইছে। অপেক্ষা করো বাবা, মালিক নেওয়ার পরে যদি কিছু থাকে তারপরে তোমারে দিব। এরপরে দুনিয়ার মালিকটা তার মন মতো দুধ দহন করিয়া বাছুরটাকে তারপরে ছাড়িয়া দেয়। বাছুরটা দৌড়াইয়া যায় মায়ের উলানের মধ্যে পইরা, বারবার টান দেয়, 2-1 ফোঁটা দুধ আসে কিন্তু বাছুরের পেট ভরে না। মা গরুটা তখন জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া সান্ত্বনা দেয়, ও আমার যুবক ভাইয়ারা, ও আমার মুসলমান বাবারা, যে কথা বোঝানোর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের এই উদ্ধৃতি আমি ডাকলাম। আসমানওয়ালা মালিক আমাদেরকে বানাইলেন মালিকের গোলামি করার জন্য। পুরা পৃথিবীর মানুষ, পৃথিবীর সমস্ত প্রাণীকে বানাইলেন আমাদের গোলামি করার জন্য। ওরা আমাদের গোলামি করবে কতক্ষণ? আমরা আমার মালিকের গোলামি করব যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আমাদের মালিকের গোলামে ছেড়ে দিছি। আমরা আমাদের মালিকের গোলামে ছেড়ে দেওয়ার কারণে ওরাও আমাদের গোলামে ছেড়ে দিয়েছে। এজন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন অর্থনৈতিক উন্নতির জন্য নয়, পারিবারিক উন্নতির জন্য নয়, সামাজিক উন্নতির জন্য নয়, রাষ্ট্রীয় উন্নতির জন্য নয়, বরং ঈমান আর আমলের উন্নয়নের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বলে তোমার ঈমান আর আমলের উন্নয়ন যদি হয়ে যায়, রব্বে কারীম বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দা, পরিপূর্ণ ঈমানের উন্নয়ন যদি করতে পারো, পরিপূর্ণ ঈমানের মেহনত যদি করতে পারো, পরিপূর্ণ ঈমানওয়ালা যদি হইতে পারো, তো তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই। আমি রব্বে কারীম তোমাদেরকে বিজয় দান করব। এজন্য আমার যুবক ভাইরা, আগে আমার আর আপনার ঈমান সংশোধন করার পালা। বলে ও যুবক, তুমি কখন বুঝবা তুমি ঈমানদার? আল্লাহ, ও যুবক তুমি কখন বুঝবা তুমি ঈমানদার? বলো তুমি যখন 2টা গুণে গুণান্বিত হইতে পারবা, 2টা গুণ যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তুমি বুঝবা তুমি ঈমানদার। 2টা গুণ কি? 1 নাম্বার গুণ, ইবাদত করলে তোমার কলিজায় যদি শান্তি আসে, ইবাদত করলে তোমার কলিজা যদি ঠান্ডা হয়, নামাজ পড়লে যদি তোমার কলিজায় ভালো লাগে, রোজা রাখলে যদি তোমার কাছে ভালো লাগে, দান সদকা করতে যদি তোমার কাছে ভালো লাগে, হজ করার পরে যদি তোমার কাছে ভালো লাগে, যাকাত দেওয়ার পরে যদি তোমার কাছে ভালো লাগে, বলে এই 2টা জিনিস। 2 নাম্বার হলো গুনাহ করার কারণে যদি তোমার মধ্যে পেরেশানি চলে আসে, জিনা করার কারণে যদি তোমার মধ্যে পেরেশানি চলে আসে, চুরি করার কারণে যদি তোমার কাছে পেরেশানি চলে আসে, সন্ত্রাসী চাঁদাবাদের কারণে যদি তোমার মধ্যে এক প্রকার পেরেশানি কাজ করে, বলে এই 2 গুণ, ঈমান নামাজ পড়ার কারণে তোমার কলিজা যদি ঠান্ডা হয়, গুনাহ করার কারণে তোমার মধ্যে যদি পেরেশানি আসে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহু আকবার। নেক আমল করার কারণে যদি তোমার কলিজার মধ্যে শান্তি আসে, তোমার কাছে যদি ভালো লাগে, তোমার কাছে
কাছে যদি মজা লাগে, তোমার কাছে যদি স্বাদ লাগে, আর গুনার কারণে যদি তোমার মধ্যে যদি পেরেশানি আসে, গুনার কারণে যদি তোমার মধ্যে এক প্রকার আল্লাহু আকবার পেরেশানি কাজ করে, রাসূল বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি ঈমানদার, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয়েছে। তোমার এই ঈমানের উন্নয়ন করার জন্য ও আমার যুবক ভাই, ঈমানের উন্নয়ন করার জন্য সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের জীবনে পড়ো। সাহাবায়ে কেরাম এই দুই গুণে গুণান্বিত ছিলেন। ওরা যখন নামাজ পড়তো ওদের কলিজা ঠান্ডা হয়ে যাইত। কোনো প্রকারে কোনো গুনাহ যদি তাদের থেকে সদর হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত, পেরেশান হয়ে যাইত। রাসূলের সাহাবী জিনা করে নাই, জিনার কাছে গেছে মাত্র, জিনা এখনো করে নাই, নবীজির কাছে যা পেরেশান হয়ে গেছে, ও নবীজি জিনা করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহু আকবার। ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ করে ফেলেছে, পেরেশান হয়ে গেছে, দৌড়াইয়া যায় নবীজির কাছে চলে গেছে। নবীজির সাহাবায়ে কেরাম এমন ছিল, এমন ছিল, রাসূল তো বলেন এটাই হলো ঈমানের পরিপূর্ণ গুণ, এটাই হলো ঈমানের পরিপূর্ণ আলামত। তোমার কলিজার মধ্যে যদি সাহাবায়ে কেরামের মতো ঈমানটা এমন চলে আসে, নামাজ পড়লে তোমার ভালো লাগে, রোজা রাখলে তোমার ভালো লাগে, গুনাহ করলে তোমার খারাপ লাগে, ফা আনতা মুমিন, রাসূল বলেন তুমি মুসলমান। কিন্তু বর্তমানে আমাদের চিত্র উল্টা। আমাদের চিত্র কি উল্টা। নামাজের কথা বললে এখন অনেক সময় আছে, জান আপনার কাম আপনি করেন, কয় কি কয় না। বাবা 3 চিল্লা দিয়ে আইসে, 1 চিল্লা দিয়ে আইসে, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। ঘরে আইসা ছেলেটাকে বলে বাবা চল নামাজ পড়তো, হাতে নেকাল তাবলি গেলা হয়েছে, তাবলিগ চিল্লা একটা লাগায়, আর ঘরের মধ্যে শুধু গান্নার 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 করে। মা যদি কয় বাবা চল নামাজ পড়ার জন্য, তোর আব্বা গেছে মসজিদের দিকে, আর কতক্ষণ ঘুমাইবি, উঠ নামাজ পড়ার জন্য। ক মা আমনগো জ্বালা মনে হয় বালি করে থাকতে মারতাম না, বেশি জ্বালা জ্বালি করলে যেমন দুই চোখ যায় এমনি বাইরে চলে যাবো বই, কয় কি কয় না। এগুলো বর্তমান অবস্থা। এরপরে গুনার কাজ করতে আমাদের কাছে ভালো লাগে, টেলিভিশন চাইতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে, চুরি করতে ভালো লাগে, চান্দাবাজি করতে ভালো লাগে, সন্ত্রাসী করতে ভালো লাগে, পরের হক মাইরা খাইতে ভালো লাগে, গালাগালি করতে ভালো লাগে, হিংসা মারামারি খুন গুম এগুলো করতে আমাদের কাছে ভালো লাগে। অথচ রাসূল যেটা বলছেন আমরা তার উল্টাটা করতেছি। এজন্য আমার ভাইরা, দুনিয়ার এই জমিন থেকে যাওয়া লাগবে, রবের সামনে দাঁড়ানো লাগবে। কি নিয়ে দাঁড়াইবেন, কেমনে দাঁড়াইবেন, এই চেহারা কেমনে দেখাইবেন নবীজিকে, নবীজির সামনে উম্মতের কেমনে পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বললেন নেক আমল করলে তোমার কাছে যদি ভালো লাগে তুমি মুসলমান। ও যুবক, দাঁড়িয়ে রাখলে যদি তোমার কাছে ভালো লাগে তাহলে তুমি পরিপূর্ণ, ঈমানের উন্নয়ন তোমার হয়েছে। জামা গায়ে দিলে, পাঞ্জাবি গায়ে দিলে যদি তোমার কাছে ভালো লাগে তাহলে বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয়েছে। ও যুবক, মাথায় টুপি দিলে যদি তোমার কাছে ভালো লাগে বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয়েছে। ও যুবক, লম্বা দাড়ি রাখলে যদি তোমার কাছে ভালো লাগে বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয়েছে। ও যুবক, বিড়ি খাইলে যদি তোমার কাছে ভালো লাগে বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয় নাই, তোমার ঈমানের অধঃপতন হয়েছে। গুনাহ করতে যদি তোমার কাছে ভালো লাগে বুঝবা তোমার ঈমানের অধঃপতন হয়েছে। শুনো শুনো, এভাবে যদি ঈমান আর আমলের অধঃপতন হতেই থাকে তো এই আসমানওয়ালা জমিনওয়ালা তোমাদেরকে নিস্তেনাবুদ করে দিবে, কাফের মুশরিকদেরকে ক্ষমতা দিবে। রব্বে কায়নাত বলে তোমরা যদি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাইতে পারো তো ক্ষমতা তোমাদেরকেই দিব, রাষ্ট্র তোমাদেরকেই দিব, গদি তোমাদেরকেই দিব। আর যদি তোমরা রব থেকে দূর হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, যতই আন্দোলন সংগ্রাম করো, ক্ষমতার পালা তোমরা চোখে দেখবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান, সময় সব সময় আসে না, সুযোগ সব সময় আসে না। সুযোগ এসেছে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য। আগে তোমার ঈমানটাকে মজবুত করো, আগে তুমি ঈমানওয়ালা হয়ে যাও, এরপরে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার জন্য যা যা করার সবগুলো করার জন্য তুমি তৈরি হয়ে যাও। রব্বে কারীম ওয়াদা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন তোমাদেরকেই দিবে ক্ষমতা ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা,
আমাদের এই বাংলাদেশ আমাদের প্রত্যেকের দেশ। এটা কারো বাপ দাদার, কারো স্বামীর, কারো বন্ধুর, কারো ভাইয়ের না, এটা সমস্ত অপমর জনতার। এই সোনার সবুজ শ্যামল বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশকে সাজানো এটা আমাদের দায়িত্ব আর কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা এক্সাম্পল দেই। আমাদের বর্তমান রাষ্ট্রের বাস্তবিক পক্ষে অল্প কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিপূর্ণ পরিবর্তন এখনো আসে। আগে চুরি হইতো, এখনো চুরি হয়, বরং আরো বাড়ছে। আগে চাঁদাবাজি হইতো, এখনো চাঁদাবাজি হয়। আগে সন্ত্রাসী হইতো, এখনো সন্ত্রাসী হয়। আগে দখলদারি চলতো, এখনো দখলদারি চলে। আগে জুয়া ইয়াবা চলতো, এখনো জুয়া ইয়াবা চলে। আগে করতো বল্টু, এখন করে নান্টু। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্যই পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? পরিবর্তনের জন্য কে বড় কে ছোট, কে কি করবে কে কি করবে ওইদিকে তাকানোর সুযোগ নাই। এখন সুযোগ হলো সমস্ত দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে সামনে এগিয়ে নেওয়া। এজন্য আমি একটা এক্সাম্পল দেই। কি এক্সাম্পল? 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো একটা সংখ্যা, এক একটা সংখ্যা। এই সবগুলো সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যা কোনটা? 9 সবচেয়ে বড় সংখ্যা। এটা কোরআন হাদিসের কথা না, এটা একটা যুক্তি দিতেছি আমি আপনাদেরকে। 9 8কে থাপ্পড় দিছে একদিন। তো 8 জিজ্ঞাসা করে, কিরে তুই আমার থাপ্পড় দিলি? আমি তোর বড়। আমি তোর বড়, এটাই সবচেয়ে বড় যোগ্যতা, আমি তোর বড়। কথা হলে কথা হেইয়া কহ। 8 দিছে 7কে থাপ্পড়। কিরে তুই আমার থাপ্পড় দিলি? আমি তোর বড়। 7 6কে 6, 5কে 5, 4কে 4, 3কে 3, 2কে 2, 1কে। এভাবে লাতি পিছনের থেকে আসছে। বড়জন ছোটজনকে থাপ্পড় দিছে। ওই কোন কারণে দিছে? আমি তোর বড়, এটাই গুণ। এক পিছনের দিকে তাকায় দেখলো, তারপরে আছে 0। কত আছে? 1 বড় না 0 বড়? 1 বড়। 1 তো 0কে দিতে পারে। 1 0-র দিকে তাকায় কয়, না তোর দিলাম না। বুকে টাইনা নিছে। তাই না কয়, আমার পাশে বস, ডান পাশে বস। ডান পাশে বুকে টাইনা নিছে। বলেন, 1-এর সাথে যখন 0 মিলছে, এখন কত হয়েছে? ওই সবগুলো চাইতে এর শক্তি বাড়ছে না কমছে? সুতরাং শক্তি যদি বাড়াতে হয় মুসলমান, ঈমানওয়ালারা শক্তি যদি বাড়াতে হয়, ডিভাইডেড করার কোনো সুযোগ নাই। কে বড় দল, কে ছোট দল, ইসলামী সমস্ত সমমনা দলগুলোকে এক কাতারে এক ব্লক পড়বে, এক কালেমার সামিয়ানার নিচে যদি আমরা একতাবদ্ধ হতে পারি, পাহাড় ভাঙ্গা প্রাচীরের মতো যদি আমরা দাঁড়া যাইতে পারি, নাস্তিক আর বেঈমানরা ওলামায়ে কেরামের সীসা ডালায় প্রাচীরকে ভাঙ্গার কোনো সুযোগ পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং মুসলমান, আল্লাহ আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে আমাদের প্রত্যেককে এক কালিমার নিচে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। ঠিক কি না? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, ঘর মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, টিন মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরানি কুত্তায় খায়। আরো জোরে কোন?
তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, ঠিক কিনা? ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, একের দুঃখে অন্যে কাঁদে এই পরিবেশ আমরা চাই। একের দুঃখে অন্যে কাঁদে এই পরিবেশ আমরা চাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমার প্রত্যেককে এক কালিমা ইসলামের সামিয়ানার নিচে একতাবদ্ধ হয়ে ইসলামের কালিমার পতাকা উড্ডীন করার জন্য সহযোগী হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। রাসূল বলেন তোমার দুই গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে তোমার ঈমানের উন্নয়ন হয়েছে, তোমার আমলের উন্নয়ন হয়েছে। এক নাম্বার হলো নেক আমল করলে যদি তোমার কাছে ভালো লাগে, দুই নাম্বার গুনাহ করলে যদি তোমার দিলের মধ্যে পেরেশানি চলে আসে, ফা আনতা মুমিন। রাসূল বলেন তুমি ঈমানদার। ও আমার মুসলমান আমার ভাই, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও। নামাজ পড়তে 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 পা পর্যন্ত ফুলে গেছে, এরপরেও নামাজ ছাড়ে নাই। এই নামাজ তাদের কলিজার মধ্যে শান্তি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে কল্লা দেওয়ার জন্য কোন জিনিস তার এনেছে? ঈমানের উন্নয়ন ছিল, ঈমান বড় মজবুত ছিল। এজন্য ঈমান আর ইসলামের জন্য কল্লাটা দিয়ে দিতে তারা কখনো চিন্তা করে নাই। আল্লাহু আকবার। গুনাহ করে ফেলেছে, এমন পেরেশান হয়েছে, এমন পেরেশান হয়েছে, ঘর বাড়ি ছেড়ে তওবা করার জন্য জঙ্গলে চলে গেছে। এমন একজন সাহাবী, আল্লাহু আকবার, রাসূলের সাহাবী। ও যুবক ভাইরা, রাসূল যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর রাসূলের সাথে অনেক সাহাবায়ে কেরাম মক্কার থেকে মদিনায় প্রকাশ্যে গোপনে রাত্রে দিনে হিজরত করে করে মদিনায় চলে গেছে। যারা মক্কার থেকে মদিনায় গেছে ওদের বাড়ি নাই, ঘরে নাই, থাকার কোনো জায়গা নাই। রাসূল মক্কার একজন মদিনার একজন, দুইজনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। এক বন্ধু অপর বন্ধুর জন্য এমন দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর মানচিত্রে আর কেউ এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। মক্কার বন্ধুর জন্য মদিনার বন্ধু তার দুইটা জমিন, একটা জমিন ছেড়ে দিয়েছে তুমি চাষাবাদ করে খাও, দুইটা খেজুরের বাগান, একটা বাগান দিয়ে দিয়েছে তুমি এখান থেকে বেচে কিনে খাও। তার নিজের দুইটা ঘর, একটা ঘর বন্ধুর জন্য দিয়ে দিছে। আল্লাহু আকবার। দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধুর জন্য দিয়ে দিছে। শুধু তাই নয়, মক্কার বন্ধু মদিনায় নতুন আসছে, তার বিবির প্রয়োজন, মদিনার কেউ তারে চিনে না, কারো মেয়েকেও বিবাহ দিবে না। বন্ধু তার নিজের একটা স্ত্রীকে ডিভোর্স দিয়া ইদ্যত পালন করার পরে বন্ধুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে। এমন উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর মানচিত্রে আর কেউ দেখাইতে পারবে না। এমন দুজন সাহাবী, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুত্ব স্থাপন করে দেওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান, রাসূল জিহাদের ঘোষণা দিয়েছে, বাজিসে দামামা বদরে আমামা, শিরোচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ও মুসলমান, তুমিও সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আবার যদি কখনো জিহাদের ডাক আসে, আবার যদি কখনো রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, নিজের গর্দান জালেমের তলোয়ারের নিচে উড়িয়ে দেওয়ার জন্য আবার যদি উলামায়ে কেরাম ডাক দেয়, আবার যদি জিহাদের সুযোগ আছে, আমরা যাওয়ার জন্য রাজি আছি না নয়? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। রাসূল জিহাদের ডাক দিয়েছে,
সাইদ ইবনে আব্দুর রহমান বলে, সালাবা আমি জিহাদের জন্য যাই গো, তোমার কাছে তোমার ঘরে আমার স্ত্রীকে আমানত রেখে গেলাম, আমি জিহাদের ময়দানে যাই। আল্লাহু আকবার। সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছে। সালাবাতুল আনসারী বাড়িতে আসে, রক্ষণাবেক্ষণ দেখাশোনা সবগুলো করে। হঠাৎ করে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিছে, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, চির শত্রু। আল্লাহু আকবার। শয়তান ধোঁকা দেয়, ও সালাবা তোমার ভাইয়ের রেখে যাওয়া স্ত্রী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, সালাবা রে যাও যাও মনের খাহেশ পূরণ করে ফেলো, কেউ দেখবে না, সাইদ ইবনে আব্দুর রহমানও নাই। এই শয়তান যখন মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে ফেলছে, সালাবাতুল আনসারী রওনা হয়ে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে যখন হাত বাড়ায়, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়, ও সালাবা ইত্তাকুল্লাহ, সালাবা রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি তোমার বাইরে রেখে যাওয়া স্ত্রী আমানত, তুমি তো আমানতে খেয়ানত করার জন্য আসতেছ, সালাবা রে আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ দেখবে না, একজন দেখেন আওয়াজ দিয়া কোন তিনি কে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সমস্ত জিনিস, সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কে? ও যুবক ভাই, রাতের বেলা তুমি চুরি করো, তুমি মনে করো কেউ দেখে না, আমার রব বলে বান্দা আমি ঘুমাই না। ও যুবক ভাই, তুমি রাতের বেলা জেনা করতে যাও, তুমি মনে করো কেউ দেখে না, আমার মালিক বলে আমি ঘুমাই না। এরে বান্দা, দুনিয়ার মানুষ দিনের বেলা চুরি করে না, ডাকাতি করে না, রাত্রে করে। দিনের বেলা মানুষ দেখবে, রাত্রে কেউ দেখবে না। আর আমার আল্লাহ কয়, বান্দা আমি দিনেরও আল্লাহ, আমি রাতেরও আল্লাহ, আমি দিনে যেমন দেখি রাতেও আমি তেমন দেখি। ওরে বান্দা, তোমরা রাত্রের বেলা দেখতে গেলে লাইট জ্বালানো লাগে, লাইট না জ্বালাইলে তোমরা দেখো না। আমি মাওলা দেখার জন্য লাইট লাগে না। গভীর অন্ধকারের মধ্যে একটা পিপিলিকা যদি হাঁটে রে, ওই পিপিলিকার পাও তোমরা দেখবা না। আমি আল্লাহর আরশে আজিম থেকে ওই পিপিলিকার পাওটাও দেখি, ওর পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনি। এজন্য যুবক ভাই, যেখানে কেউ নাই সেখানে একজন আছেন, তিনি কে? দরজা জানালা বন্ধ করে দিছো, কেউ দেখে না, আমার মালিক দেখে কি দেখে না? শুধু মালিক দেখে বিষয়টা এমন নয়, তোমার ডানে বামে দুটো সিসি ক্যামেরা লাগানো আছে, এগুলা সবগুলো অডিও ভিডিও রেকর্ড করে ফেলতেছে। যুবক রে, জমিনটা পর্যন্ত রেকর্ড করে। আসলে ময়দানে যখন তোমার অডিও ভিডিও রেকর্ড গুলা ছেড়ে দিবে, লজ্জায় তুমি চোখ দেখাইতে পারবা না। সুতরাং এখন থেকে প্রস্তুতি নাও, ওই দিন যদি লজ্জা পাও, ওই দিন যদি শরম পাও, আবার দুনিয়ায় আইসা সংশোধনের সুযোগ নাই। এখন তোমার সংশোধনের সুযোগ আছে। যা করে ফেলেছো আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করার মতো খাটিয়ে দিলে যদি তওবা করতে পারো, বান্দা একজন মাফ করে দিবেন, তিনি কে? সালাবাতুল আনসারী যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা রে আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। সালাবার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। আল্লাহু আকবার। নেক আমল যদি করো, কলবের মধ্যে যদি মজা লাগে, আর গুনাহ করার কারণে কলবের মধ্যে যদি পেরেশানি আসে, সালাবার কি পরিমাণ পেরেশানি আসছে, এখনো গুনাহ করে নাই, গুনাহর মাত্র কাছে গেছে, আল্লাহর ভয় কলিজার মধ্যে এমন ঢুকছে, এমন পেরেশানি শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে আর থাকে না, ঘরে থেকে দৌড়ানো শুরু করছে সালাবা। আল্লাহু আকবার। দৌড়াইতে দৌড়াইতে যায় সালাবা জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যা কান্দে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আমি জালেম জুলুম জাল্লাম, তুমি গাফির গফুর গফফার। ও দয়ার মালিক,
আমি গুনাহ করে ফেলেছি গো, তুমি মাফ করে নেওয়ালা, তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলে 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 সালাবা কান্দে। ওদিক দিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে দেখে তার বন্ধু সালাবা নাই। কই গো আমার বন্ধু সালাবা কই? ঘরের বিবি সব খুলে বলছে। খুলে বলার পর সালাবাতুল আনসারীকে তালাশ করার জন্য সাইদ ইবনে আব্দুর রহমান বের হয়ে গেছে। তালাশ করতেছে সালাবা কই। আল্লাহু আকবার। তালাশ করতে করতে ওই জঙ্গলে যা দেখে সালাবা কান্দে। সালাবা চল, কান্দিস না, বাড়ির দিকে চল, বাড়ির দিকে চল। সালাবা কয় না আমি যাব না, এই চেহারা এই মুখ আর মদিনার মানুষকে দেখাবো না। আমি জুলুম করে ফেলেছি নিজের নফসের উপর, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এই চেহারা আর মদিনার মানুষদেরকে দেখাবো না। সাইদ ইবনে আব্দুর রহমান কয় সালাবা চল রে, নবীজির দরবারে নিয়ে যাব তোমারে, নবীজির দরবারে নিয়া আল্লাহর দরবার থেকে মাপ চাওয়ার ব্যাপারে বলবো চলো। সালাবা বলে ঠিক আছে যাও, যাইতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে চোর অপরাধীকে গরু ছাগলকে গলার মধ্যে রশি লাগায়া টাইনা 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 যেভাবে নিয়ে যায়, আমার যদি এইভাবে নিতে পারো আমি তাহলে যাইতে রাজি। সাইদ কয় ঠিক আছে। গলার মধ্যে রশিটা লাগায়া সালাবারে টাইনা টাইনা না সর্বপ্রথম আবু বকরের দরবারে নিয়ে গেছে। সালাম দিয়া কয় আবু বকর গো, গুনাহ করে ফেলেছি, আল্লাহকে আমারে মাফ করবে নি। আবু বকর ডাক দে সালাবা, আল্লাহ মাফ করবে কি করবে না জানি না, তবে গুনাহগার তোমার জায়গা আমার দরবারে নাই, আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকরের দরবার থেকে বের করে দিছে। ওমর দরবারে একই অবস্থা, আলীর দরবারে একই অবস্থা, সব দরবার থেকে বের করে দিছে। সাহাবা ডাক দিয়া কয় সাইদিনী, আমার মনে হয় আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করছে রে, আমার কলিজার টুকরা পয়গম্বর রহমাতাল লিল আলামিন তার উম্মতকে বিদায় করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিক দিয়া আল্লাহু আকবার। সালাবার মেয়ে খামসানাও চলে আসছে। খামসানাও বাবার রশি দইরা 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 টাইনা টাইনা নিয়ে যায়। ও যুবক ভাই, তুমি যদি অন্যায় করো, অপরাধ করো, যদি তোমাকে প্রশাসন রশি নিয়ে টাইনা টাইনা নিয়ে যায়, তুমি এমন লজ্জা পাবা না। তোমার স্ত্রী, তোমার সন্তান যদি তোমার অপরাধী কইয়া টাইনা টাইনা নিয়ে যায়। এটাই সাহাবায়ে কেরামের ঈমান। গুনাহ করে ফেলেছে, নিজেকে সর্বোচ্চ অপরাধী মনে করেছে, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছে। আর যুবক ভাই, তুমিও তো সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। তুমি গুনাহ করো তো করো, চুরি করো তো করো, বাঁচার জন্য আরো হাজারো মিথ্যা কথা বলো, বরং উল্টা আরো থ্রেট দাও, যদি আমার বিপক্ষে সাক্ষী দাও তাহলে তোমারে গুলি করে মেরে ফেলবো, এমন সন্ত্রাসী আছে না নয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত, চান্দাবাজ মুক্ত করার আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ আমাদের সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন সত্য, কিন্তু এই পরিমাণ তওবা ওনারা করেছেন, এই পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ ওনাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুতরাং আমি আর আপনি সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরার কোনো দুঃসাহস দেখাইতে পারি? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের তাবে হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের জীবনকে সাহাবায়ে কেরামের মতো জীবন আল্লাহ সাজানোর জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরামের এই সমস্ত ঘটনাগুলো আমাদের জন্য ইবরাত, আমাদের জন্য শিক্ষণীয়,
আমাদের জন্য এখান থেকে পথেও আমাদেরকে এখান থেকে এই শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহু আকবার এই সমস্ত ঘটনাবলী কিতাবের মধ্যে লিখেছে। আল্লাহু আকবার। আসেন আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমাদের আজকের মসজিদে ঘোষণা হয়েছে এশারের নামাজ 9:45 হবে ইনশাআল্লাহ। 8:30 পর্যন্ত আমরা কথা বলবো, 8:30 পরে আজান হবে। এজন্য বাইরে অনেক জায়গায় আজান দিছে, আপনারা উঠেও যাইন না আবার যে আজান দিছে নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আমার পরে নামাজ হবে, নামাজের পরে হযরত উলামায়ে কেরাম আছেন আর বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। অতটুকু সময় ধৈর্য সহকারে বসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন আল্লাহ। যারা আজকে এই সুন্দর সামিয়ানার নিচে, রহমতের সামিয়ানার নিচে বসে গেছে, ময়দানে মাহশরে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিও, জোরে কোন আমিন। সম্মানিত হাজরিন, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খামসানা টাইনা টাইনা নিয়ে যায় বাবাকে, রাসূলের দরবারে নিয়ে গেছেন। না কয় ও পয়গম্বর, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ঘটনা বলে, আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা তোমার এই ঘটনা আমাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। মাফ আল্লাহ করবে কি করবে না সেটা আল্লাহর বিষয়, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। যখন সাহাবাকে নবীজির দরবার থেকে বলার জন্য যাওয়ার জন্য বলছে, কিতাবের মধ্যে লেখে সাহাবা বলে আমার কলিজা ফাইটা যাওয়ার অবস্থা, শুধু এমন অবস্থা নয়, কাটা গায়ে আরো লবণ ছিটিয়ে দিছে আমার মেয়েটা। আমার মেয়ে খামসানা কয়, আব্বা রাসূল আবু বকর ওমর তোমারে মাফ করে নাই, রাসূলও তোমারে মাফ করে নাই, সুতরাং আমি স্পষ্ট পয়গাম জানিয়ে দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূল যদি তোমারে মাফ না করে তো আমি তোমার মেয়ে তোমারে আব্বা বলে আর ডাক দিব না। এই কথা বলার পরে সাহাবা বলে আমার কলিজার মধ্যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমার মেয়ে আমার এই কথা বলতে পারছে, আমি তো দাফন হয়ে যাওয়ার কথা। চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে আবার জঙ্গলের দিকে চলে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমানকে বলে, ও সাইদ আমার রশি ছেড়ে দে, না এই দুনিয়ায় কেউ আমার আর মাফ করবে না, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার জমিনে আমার শেষ ঠিকানা একটা, সেটা কি আল্লাহ। কুতুবাত জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুল আলিয়া চমৎকার এক দৃষ্টান্ত দিছে, বলে দুনিয়ার এই জমিনে আত্মহত্যা করে মানুষ, করে কি করে না? এই আত্মহত্যা করতে যায় গবেষণায় উঠে আসছে মুসলমানরা চাইতে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ এরা আত্মহত্যা বেশি করে। আবার মুসলমানের মধ্যে যারা করে 2-4 জন, ওরা দিন হারা, ওরা দিন থেকে অনেক দূরে। গবেষণায় লেখে এটার কারণ কি? বলে কারণ হলো একটা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ এদের যখন কোনো পেরেশানি মাথায় চেপে আসে, ব্যবসায় যখন কোনো ধস খায়, কোথাও যখন কোনো টাকা পয়সা মাইক যায়, বিদেশে যাইতে পারে নাই, অনেক টাকা পয়সা খোয়াইছে, তখন এমন অবস্থায় ওরা চোখমুখে অন্ধকার দেখে, তখন ওরা চিন্তা করে এই জীবন রাইখা আর লাভ নাই, বাস আত্মহত্যা করো। এই জন্য ওরা আত্মহত্যা করে ফেলে। এ হলো মুসলমান ছাড়া বিদুর মিদুর অবস্থা। বলে মুসলমান কেন আত্মহত্যা করো না? মুসলমানের সর্বশেষ জায়গা যখন সে চিন্তা করতে বসে, আমার ব্যবসা মারি গেছে, লক্ষ লক্ষ টাকা মারি গেছে, হাই কি করব, হাই কি করব, তখন হয় কারো শরণাপন্ন হয়, কারো কাছে পরামর্শ দেয়, তখন সে পরামর্শ দেয়, দেওয়ার পরে সর্বশেষ একটা কথাই বলে, আল্লাহ ভরসা। কি বলে? কি বলে? টেনশন করেন না, দিছে কে আল্লাহ, নিছে কে আল্লাহ, বাস এই এক অ্যান্টিবায়োটিক ডোজ তার সমস্ত চিন্তা দূরীভূত করে দেয়। অথবা নিজে নিজে চিন্তা করতেছে, নিজে নিজে চিন্তা করতে করতে হায় হ্যাঁ আমার লক্ষ লক্ষ টাকা আগুন লাগে, আমার বাজার পুইরা সব সরকার হয়ে গেছে, আমি কেমনি কি করবো, হাই হুতাশ হাই হুতাশ। হঠাৎ করে নিজের চিন্তা চলে আসে, আর দূর আল্লাহ দিছে আল্লাহ নিছে, বাস এই চিন্তা যখন চলে আসে তখন মুসলমান আর আত্মহত্যা করতে যায় না। জোরে কোন কথা ঠিক? এই জন্য মুসলমানের সর্বশেষ ঠিকানা একটা, কোনটা? কোনটা? মুসলমানের সর্বশেষ ঠিকানা ওই আল্লাহর দরবার। এই জন্য ও যুবক ভাইরা, যখনই কোনো পেরেশানিতে পড়বেন, যান ওযু করে 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে সেজদা দিয়া কোন, রব আমি তো এই বিপদে পড়ে গেছি, আপনি ছাড়া তো আর কেউ নাই, দুনিয়ার কেউ আমার উদ্ধার করতে পারবে না, আপনি আমার শেষ ঠিকানা। এই বইলা বইলা যদি রবের কাছে কাঁদতে পারেন, আপনাকে উদ্ধার করবে একজন, তিনি কে? সাংসারিক অশান্তিতে আছেন, পারিবারিক পরিবনা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল, যান
আপনি মালিকের দরবারে হাজিরা দেন, আপনার শেষ ঠিকানা ওইটা, আপনি ওখানে চলে যান। বিচার, মামলা, মুকদ্দমা এগুলো আপনার অশান্তি আরো বাড়াবে, অশান্তি আরো। এই পারিবারিক জীবন, মামলা মুকদ্দমা এগুলো অশান্তি বাড়ায়, শান্তি কখনো আসে না। চাই স্ত্রীর পক্ষ থেকে মামলা হোক, চাই স্বামীর পক্ষ থেকে মামলা হোক, এই মামলা মুকদ্দমা চাই চেয়ারম্যানের আদালতে স্বামী স্ত্রীর পক্ষ থেকে, যার পক্ষ থেকে বিচারে যাক, ওই সংসারে আর শান্তি ফিরে আসে। ওই সংসারে শান্তি তখনই ফিরে আসবে এগুলো মাইনা নিয়া যদি আল্লাহর দরবারে সর্বশেষ ঠিকানা গুঁজে নিতে পারেন, তাহলে এই সংসারের মধ্যে আপনার শেষ সম্বল আল্লাহকে যদি মেনে নিতে পারেন, শান্তির ফায়সালা করে দিবেন একজন, তিনি কে? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ঠিকানা খুঁজে নিছেন যে আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন জঙ্গলে। আল্লাহ ডাক দেয়, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোর শেষ ঠিকানা আমি আল্লাহ। বান্দা, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, তোরে আমি বিজয় দান করবো। এই বিজয় তোর সাংসারিক বিজয় হতে পারে, এই বিজয় তোর রাষ্ট্রীয় বিজয় হইতে পারে, এর বিজয় তোর পারিবারিক বিজয় হইতে পারে, এই বিজয় তোর ব্যবসায়িক বিজয় হইতে পারে, এই বিজয় তোর সামাজিক বিজয় হইতে পারে। আল্লাহ কয়, ওয়া আনতুম ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো, ঈমানের মজবুতি যদি অর্জন করতে পারো, ঈমানের উন্নয়ন যদি করতে পারো। সালাবাতুল আনসারী মালিকের দরবারে চলে গেছে, সেজদায় পড়ে ডাক দেয়, আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। গুনাহগার হাম গুনাহগার, হাম গুনাহগার, তু গফফার তু সত্তার তু জব্বার, তু গফফার তু সত্তার তু জব্বার। গুনাহোं में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, गुनाहों की किश्ती डुबा दे ऐ खुदाया, तू दरियाए रहमत बहा दे ऐ खुदाया, तू दरियाए रहमत बहा दे ऐ खुदाया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী জঙ্গলের মধ্যে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার আর তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই। আবু বকর বিদায় করেছে, ওমর ওসমান আলী বিদায় করেছে, নবীজিও বিদায় করে দিছে গো, তুমিও যদি বিদায় করে দাও, আমার আর কোনো সম্বল নাই, আর কোনো ঠিকানা নাই। এই বলে বলে চিৎকার দিয়া যখন কান্দে, রব্বে কারীমের রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে গেছে। ও যুবক, আসমানের বৃষ্টিতে জমিনটা নরম হয় রে, বান্দার চোখের পানির বৃষ্টিতে আমার মালিকের কুদরতি কলিজা নরম হয়। আমার বান্দা দুনিয়ার 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 বৃষ্টি দিয়া জমিনটা নরম হইয়া যদি তুমি সেখান থেকে ফসল উৎপাদন কইরা দুনিয়ার রিজিকের ফয়সালা করতে পারো, ওই চোখের পানি দিয়া মালিকের আরশ আজিমটা যদি কাঁপা দিতে পারো, তোমার জন্য জান্নাতের ফসল অপেক্ষায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী কান্দে। আল্লাহ তাআলা জিবরাইলকে খবর পাঠাইছে, জিবরাইল যাও আমার বন্ধুরে যা জিজ্ঞাসা করো, কতগুলো প্রশ্ন করে আসো, জবাব নিয়ে আসো, যাও জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসছে। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে কিছু প্রশ্ন ছিল, জবাবগুলো যদি দেন। বলে কি প্রশ্ন? বলে এ আসমান এই জমিন কে বানাইলো? নবীজি কয়, আসমান আর জমিন চন্দ্র সূর্য সবগুলো তো আল্লাহ বানাইলো। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এই সবগুলো একজন বানাইলেন, আওয়াজ দিয়া কোন তিনি কে? দুই নম্বর প্রশ্ন, পয়গম্বর এই মানুষগুলোরে কে বানাইছে গো? আল্লাহ রাসূল জবাব দেয়, মানুষগুলোরে তো আল্লাহ বানাইছে। তিন নম্বর প্রশ্ন, এই মানুষগুলোর গুনাহ মাফ করে নেওয়ালা কে? নবীজি জবাব দেয়, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও
ও বান্দা, ও জিবরাইল, এই মানুষগুলোর গুনাহ মাফ করে নেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ গুনাহ মাফ করে নেওয়ালা। জিবরাইল ডাক দেয়, ও পয়গম্বর, আল্লাহ যদি গুনাহ মাফ করে নেওয়ালা হয় গো, সালাবারে কেন ফিরাইয়া দিলেন? সালাবার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। তো জোরে কম না। ওই আল্লাহকে এখনো আসেনি, আপনার গুনাহ মাফ করতে পারেনি। এখানে যারা আছেন হয়তো জেনে না জেনে চুরি করে ফেলেছেন, জেনা করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন। এই মজলিসটা হলো ধুলাই কারখানা। জামা কাপড় যেভাবে ধুলাই কারখানায় দেওয়ার পরে ওটাকে সুন্দর করে ময়লা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। ও যুবক, ওয়াজ মাহফিল এটা ধুলাই কারখানা, এটা তোমার গুনাহ মাফ করার ধুলাই কারখানা। তওবা করে ফেলো, সারাবার মতো আমিও তওবা করব। রব্বে কারীম তোমার গুনাহগুলা মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ রাসূল কয়, ও আমার সাহাবীরা, যাও আমার সাহাবারে ডাইকা নিয়ে আসো। আবু বকর দাঁড়াইছে, আলী দাঁড়াইছে, সালমান ফারসি দাঁড়াইছে, দৌড়াইয়া শুরু করছে। হ্যাঁ, সালমা ওসমান সালাবাতুল আনসারীকে নিয়ে আইছে। নিয়ে আইসা রাত্রেবেলা আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে, বেলাল আজান দিয়া ফেলছে। নবীজি ইমামতের মুসল্লায় দাঁড়াইছে, তেলাওয়াত শুরু করছে প্রথম রাকাতে, আল্লাহকুমুত তাকাসুর। এই কথা বলার পরে সাহাবা পিছনে চিৎকার দিয়া উঠছে। নবীজি যখন বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায়া দিবে, সাহাবাতুল আনসারী বিশাল এক বিকট করে চিৎকার দিয়া টাচ করে জমিনের মধ্যে পড়ে গেছে। রাসূল তড়িঘড়ি করে নামাজ শেষ করলেন। ও সাহাবীরা, পিছনে কিসের আওয়াজ? সালমান ফারসি বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে। বলে পরীক্ষা করে দেখো। সালমান ফারসি পার্টস পরীক্ষা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা দুনিয়ার সফর শেষ করেছে, জান্নাতের সফর শুরু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ আপ্লুত হয়ে গেছেন। এখন মুহূর্তে ওই খামসানা সাহাবার কন্যা খামসানা আয়েশা কয়, ও পয়গম্বর, কান্না শুরু করছে। আব্বা তো সব পাইছে, আব্বারে তো আল্লাহ মাফ করে দিছে, আব্বা তো জান্নাত পায়া গেছে, আমি তো আব্বা হারা হয়ে গেলাম, আমি তো আর আব্বাকে আব্বাকে ডাকতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, খামসানা কান্দিস না, আজকে থেকে আমি নবী তোর আব্বা হয়ে গেলাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল জানাজার দিকে যাচ্ছেন, পাও এভাবে রাখে না, এই পাতার মধ্যে ভর দিয়া 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 আল্লাহ রাসূল হাঁটতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তখন তো খলিফা হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, একটু আগে দেখলাম আপনি সুস্থ, একটু আগে আপনি সুন্দর করে হাঁটছিলেন, কি হয়েছে হঠাৎ করে? নবীর কিছু হইলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন, না জানি কাফেররা আমার নবীর কষ্ট দিছে। ও পয়গম্বর, কি হয়েছে? আপনি এভাবে হাঁটছেন কেন, এভাবে হাঁটছেন কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, কেন হাঁটছি? আমি যা দেখি তো তোমরা তা দেখো না। বলে সাহাবার তওবা আল্লাহ এই পরিমাণ কবুল করছে, সাহাবাকে আল্লাহ এই পরিমাণ ভালোবাসছে, সাহাবার জানাজায় আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, ওদের কারণে আমি পুরা পাওটা জমিনে রাখতে পারতেছি না। ফাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। এ উম্মতেরা, গুনার থেকে তওবা করেনেওয়ালা এমন জীবনে তার কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলেন, সুবহান। এজন্য আমার ভাইরা, সময় শেষ হয়ে আসছে, বলেন আমার এই হায়াতের মালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? সুস্থ রাখছেন কে? অদ্যপতি পর্যন্ত নিয়ে আসছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? এজন্য আজকের বয়ান থেকে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেটা হলো, দুনিয়ার যত রকমের উন্নতি আছে এগুলো আপনার দুনিয়া, আর রব আপনারা পাঠাইছেন ঈমান আর আমলের উন্নতির জন্য। এই ঈমান আর আমলের, শুনেন, আপনার ব্যবসা যদি মাইর খেয়া যায় তো এই ব্যবসাকে আবার চাঙ্গা করার জন্য আপনি কিস্তি নেন, আপনি টাকা হাওলাত নেন, আপনি ধান নেন। রব্বে কারীম বলে, ও বান্দা, তুই যখন গুনাহ করতে করতে তোর ঈমান আর আমলের ধস লাগা গেছে, তো তুই তওবা শুরু কর, তওবা শুরু কর, রবের সাথে সম্পর্ক শুরু করে দে। তো রব্বে কারীম তোর গুনাহ মাফ করিয়া তোর ঈমান আর আমলের ব্যবসাকে আবার চাঙ্গা করে দিবে। এজন্য রবের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ
ওয়া বাঈদুম মিনান নার। রবের সাথে সম্পর্কের একটা মাধ্যম। উঠবো না ভাই, আমি আর অল্প সময় কথা বলে শেষ করতেছি। উঠবো না, এখান থেকে উঠাও তো এখন জামাত পাবেন না, জামাত অন্য জায়গায় প্রায় শেষ হওয়ার পথে। আমরা ইনশাআল্লাহ একসাথে নামাজ পড়বো, আমিও আপনাদের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, একসাথে নামাজ পড়ে যাবো, থাকবো না ইনশাআল্লাহ। কারা কারা উঠবো একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কি রে ভাই, আমরা এত বিচক্ষণতার সহিত মনোযোগ দিয়ে শুনছেন, একজনও তো উল্টা পাল্টা করে নাই। মাশাআল্লাহ, কারা কারা থাকবে একটু মালিকরে দু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মাধ্যম। আল্লাহ রাসূল বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনান নার। দানশীল আল্লাহর নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। দুনিয়ার এই জমিনে একটা মাত্র গুণ, এটা আল্লাহ মানুষকে দিয়েছে, পৃথিবীর আর কোন পানিকে আল্লাহ এই গুণ দেন নাই। কি গুণ জানেন? এটা সাখাওয়াতের গুণ। এই দুনিয়ার গরু, ছাগল, মহিষ, দুম্বা, বাড়া এগুলো খায়, আমরাও খাই। ওগুলো ঘুমায়, আমরাও ঘুমাই। ওরা পেশাব পায়খানা করে, আমরাও করি। ওরা গোসল করে, আমরাও করি। ওরা হাঁটাচলা করে, আমরাও হাঁটাচলা করি। ওরা গুতাগুতি করে, আমরাও গুতাগুতি করি। দুনিয়ার সব কিছু মিল আছে, কিন্তু একটা জায়গায় মিল নাই, সাখাওয়াতের গুণ। রব শুধুমাত্র মানুষকে দিছে, এটা মূলত আল্লাহর গুণ, এটা মূলত মালিকের গুণ। মালিক শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, দিতে জানে মালিক। রব্বে কারীম বলেন, এই গুণটা আমি মুসলমানদেরকে, মানুষদেরকে দিছি। মানুষও যদি এই গুণটা ধরে রাখতে পারে, দানশীলের এই গুণটা ধরে রাখতে পারে, তো আমার গুণে গুণান্বিত হওয়ার কারণে আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ বলে এই দানশীল ওরা, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী হওয়া মানে এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকের এই হেদায়াতুল উম্মাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল, এই মাহফিলটা হওয়ার কারণে আপনাদের লাভ হয় না লস হয়? আমি তো এলেম কালাম নাই, দু চারটা কথা এদিক সেদিক থেকে মিলে জোড়াতালি দিয়া বলছি। আলহামদুলিল্লাহ, আজকে যেনারা বক্তা আছেন আরো সামনে, এক একজন দেশের শ্রেষ্ঠ ওয়াইজ, বাছাই করা ওয়াইজ, চমৎকার গবেষণা ভিত্তিক এবং কোরআন ও হাদিসের দলিলের আলোকে কথা বলেন, চমৎকার বয়ান করবেন। আমি ছোট্ট মানুষ, এলোমেলো কিছু কথা বলছি। এখনো ওই যে ডাইলের মজা তলে, এখনো মিয়া মূল বক্তারা তো এখনো রয়ে গেছে ইনশাআল্লাহ। এজন্য বলেন, এই মাহফিলটা আরো চালু থাকুক, এটা আমরা চাই কি চাই না? এই মাহফিল চালু থাকতে হলে ইসলাম আর মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কাফেররা একতাবদ্ধ হয়েছে। মুসলমানকে মারার জন্য হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা দিতে ওরা কখনো কুণ্ঠাবোধ করে না। অজস্র টাকা ওরা খরচ করতেছে মুসলমানকে মারার জন্য। ও মুসলমান, তুমি তোমার ইসলামকে টিকিয়ে রাখার জন্য দু চারটা টাকা খরচ করা দরকার আছে না নাই? আমাদের এই ওয়াজ মাহফিলের জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা টাকা দিবে না, এটা আমাদেরকেই দিতে হবে, এটা আমাদেরকেই জারি রাখতে হবে। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে মুসলমান তার সঠিক দিশা পাবে, কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এই ময়দান থেকে ওরা উদ্বুদ্ধ হবে, কাফেরের বিরুদ্ধে জিহাদ করার জন্য এই ময়দান থেকে উদ্বুদ্ধ হবে। এজন্য এই ময়দানগুলো টিকিয়ে রাখা দরকার। ও যুবক ভাইরা, এখানে অনেক মানুষ আছেন, 1000 2000 করে যদি দেন, 5-10 হাজার আমি চাই না, 1000 2000 করে দেন, অনেক মানুষ দিতে পারবেন ইনশাআল্লাহ। নগদ নগদ